খুবই কষ্ট লাগছে এই মানুষটি গত প্রায় 90 আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে এই প্রেস ক্লাব চত্বরে যে মানুষগুলো আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন অনেকেই ছেড়ে চলে গেছেন। সর্বশেষ রুহুল আমিন গাজী ভাই আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। আল্লাহ আপনাকে সকল প্রার্থনা মাফ করে দেশ করুন। তার পরিবার এই যে ক্ষতি হয়েছে আছে সেটি যারা রয়ে গেছেন তাদের দায়িত্ব কাজী ভাইয়ের অসমাপ্ত কাজ কাজী ভাইয়ের নেতৃত্ব অর্থাৎ মানুষ দিন হতে পারে একটি ঘটনা বলবো তৎকালীন সরকার 2011 সালে দিন করা আমাদের মনে রাখা কথা একদিন দিন করছে কোনো সমাবেশ হয় না আর টেলিভিশনে খবর যাচ্ছে সমাবেশ হবে এখন সেই চীন বাংলা সম্মেলন কেন্দ্রে কয়েক মিনিটের মধ্যে পেশাজীবীদের যে উপস্থিতি জাতীয় নেতৃত্বের উপস্থিতি সর্বশেষ এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের লাস্ট দিন 4 তারিখে আমাদের সমাবেশ ছিল প্রেসক্লাবের সামনে। চতুর্দিক থেকে বিজিবি এবং পুলিশ গুলি করে পেশাজীবীদের সমাবেশকে চিহ্নিত করতেছিল। সেখানেও এই সাংবাদিকরা এই গাজী ভাইয়ের নেতৃত্বে সেখানে কিন্তু পেশাজীবীরা সবাই উপস্থিত ছিল। আমি কি বলতে চাই মুক্তিযোদ্ধা মানুষ এবং ওনার যে দীর্ঘতা সাহসিকতা সত্য প্রকাশে একনিষ্ঠ এটির জন্য জাতি সারা জীবন তাকে মনে রাখবে। আর পেশাজীবী আন্দোলনে এমন ক্ষতি হয়েছে এই সত্য কথা স্পষ্টভাবে বলতে পারে এরকম লোকের সংখ্যা কমে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যাতে আমরা যারা রয়ে গেলাম তারা যাতে আদর্শ অনুভব করতে পারি। আল্লাহ